বাইবেল এবং আল কোরআন এই দুটি গ্রন্থে কোনটিতে হামানের তথ্য উপস্থাপিত হয়েছে সঠিক রূপে, কোনটির গ্রহণযোগ্যতা বেশি, তা নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু। ফেরাউন, নমরুদ, কারুন এদের মতোই এক ব্যক্তি ছিল হামান, যে কিনা ছিল অত্যাচারী ফেরাউন বাদশার মহাযাজক। সে ছিল ফেরাউনের সহযোগী। কেউ কেউ বলে থাকেন হামান নামটি সঠিক নয়, বরং এটি একটি উপাধি। যাই হোক, আল কোরআনে হামান বিষয়ক তথ্যের আবিষ্কার, সত্যতা, যথার্থতা সম্পর্কে, অন্যদিকে বাইবেলে উল্লিখিত হামানের যথার্থতা, সত্য সম্পর্কে আলোচিত করার মধ্য দিয়ে বাইবেল এবং আল কোরআনের মধ্যে কোনটির গ্রহণযোগ্যতা বেশি, কোনটিতে সঠিক তথ্য উন্মোচিত হয়েছে, উপস্থাপিত হয়েছে, তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচিত করার চেষ্টা করব। তো আপনাদের এই ভিডিওটি সকলকেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আর আপনারা যদি কেউ আমার এই বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওগুলিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ঐতিহাসিকদের মতে মিশরের নিউ কিংডম রাজত্বকালে আবির্ভূত হয়েছিলেন হজরত মুসা আলাইহিস সালাম। সেখানেও হামানের অস্তিত্ব রয়েছে। মহান আল্লাহ তাআলার পবিত্র আল কোরআনে এরশাদ হয়েছে, আমি আমার নিদর্শনাবলী এবং স্পষ্ট প্রমাণ সহ মুসাকে প্রেরণ করেছি ফেরাউন, হামান ও কারুনের কাছে। অতঃপর তারা বলল, সে তো জাদুকর, মিথ্যাবাদী। সূরা আল মুমিন আয়াত 23 এবং 24। এখানে আবার বেশ কিছু ইসলাম বিদ্বেষীগণ, খ্রিস্টান মিশনারি, নাস্তিকদের অভিমত কোরআনে হামানের বিবরণ ও তার তথ্য সম্পূর্ণরূপে ভুল হিসাবে আখ্যায়িত হয়েছে। তারা বলেন, বাইবেলে মুসা আলাইহিস সালামের ঘটনায় হামান নামে ফেরাউনের সহচরের কোনো বিবরণ নেই। তবে বাইবেলে একজন হামানের নাম পাওয়া যায়। সেও একটি উঁচু প্রাসাদ বা ইমারত তৈরি করে। কিন্তু বাইবেলের হামান হজরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের সময়ে বসবাস করত না, বরং এর থেকে প্রায় 1000 বছর পরে পারস্যের এক রাজা অহস্যেরসের সময়ে বসবাস করত। তারা বলেন, ফেরাউন এবং হজরত মুসা আলাইহিস সালামের 1000 বছর পরের মানুষ হামান। তাহলে বাইবেল সত্য নাকি আল কোরআন সত্য, এই বিষয়ে আসা যাক। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট মূলত এর ইস্টারের বিবরণ নামক গ্রন্থে হামানের নামোল্লেখ রয়েছে। তবে আধুনিক বিভিন্ন গবেষকগণ তা ভ্রান্ত রূপ দিয়েছেন। আসলে প্রাচীন ইয়াহুদিরা এর অংশের গ্রন্থগুলি লিখেছে। জুইস এনসাইক্লোপিডিয়ার ইস্টার গ্রন্থের ক্রিটিক্যাল ভিউ অংশে বলা হয়েছে, অর্থাৎ আধুনিক ব্যাখ্যাকারীদের অধিকাংশই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বইটি বিশুদ্ধ কল্পকাহিনীর একটি অংশ। কিছু লেখক যদিও এটিকে ঐতিহাসিক রোমান্স হিসাবে বিবেচনা করে সমালোচনার যোগ্যতা অর্জন করেছেন তাদের। অন্যদিকে মহান আল্লাহ তাআলার পবিত্র আল কোরআনে ধরা পড়েছে, আমি কারুন, ফেরাউন, হামানকে ধ্বংস করেছি। মুসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করেছিলেন। অতঃপর তারা দেশে দম্ভ করেছিল, কিন্তু তারা জিততে পারেনি। সূরা আল আনকাবুত আয়াত নাম্বার 39। আবার বাইবেলের আর্টিকেলের প্রবেবল ডেট অংশে রয়েছে, অর্থাৎ সমস্ত প্রমাণের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক রেকর্ড হিসাবে ইস্টারের বইয়ের কর্তৃত্ব অবশ্যই বাতিল করতে হবে। আবার এও বলা হয়েছে, এমনকি প্রথম ও দ্বিতীয় শতাব্দীর ইয়াহুদিরা বাইবেলের ক্যানোনিক্যাল বইগুলির মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিল। অথচ মহান আল্লাহ তাআলার পবিত্র আল কোরআনে এক বাক্যে ফুটে উঠেছে। ফেরাউন বলল, হে হামান, তুমি আমার জন্য একটি সুউচ্চ প্রাসাদ তৈরি করো, হয়তো আমি পৌঁছে যেতে পারবো। সূরা আল মুমিন আয়াত নাম্বার 36। আবার এও বলা হয়েছে, তাদেরকে দেশের ক্ষমতায় আসীন করার এবং ফেরাউন, হামান ও তাদের সৈন্য সামন্তকে তা দেখিয়ে দেওয়ার, যা তারা সেই দুর্বল দলের তরফ থেকে আশঙ্কা করত। সূরা আল কাসাস আয়াত নাম্বার 6। আসলে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট ইস্টারের বিবরণে আর্টিকেল প্রবেবল ডেট অংশে ও আরও অন্যান্য অংশে এর সমস্ত কিছু বিন্যাস, কাঠামো, লেখনী এগুলি সবই ছিল প্রাচীন ইয়াহুদিদের। তারাই ছিল এর লেখক, ধারক এবং বাহক। অন্যদিকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আল কোরআনে হামান সম্পর্কিত বিভিন্ন তথ্য, তার এভিডেন্স, তার সত্যতা, যথার্থতা নিরূপিত হয়েছে। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের একজন মিশরবিদের কাছে দ্বারস্থ হয়েছিলেন। তিনি মিশরবিদকে পবিত্র আল কোরআনে হামান সম্পর্কে যা আছে তাই দেখালেন। তবে মিশরবিদ হামান শব্দটিকে
প্রাচীন মিশরীয় ভাষার একটি উচ্চারণ হিসাবে ধরেছেন। তার কাছে বিষয়টি অবাক করার মতোই ছিল, কারণ সেই সময়ে অর্থাৎ সপ্তম শতাব্দীতে এরকম তথ্য থাকা সম্ভব নয়। বিভিন্ন প্রাচীন মিশরীয় ভাষার ক্ষেত্রে এটি অনুসন্ধানের রূপ লাভ করে। তখন মিশরবিদ ডক্টর মরিস বুকাইলিকে ইজিপ্টিয়ান পার্সোনাল নেমস অব দি নিউ কিংডম ডিকশনারি দর্শন করতে বলেন। সেখানে অবাক বিস্ময়ে তিনি দেখেন যে এক পাথরখণ্ড বা শিলালিপি আহরণ স্থানের নির্মাণ কর্মীদের নেতার উপাধি হামান। পরে মিশরবিদকে একটি ফটোকপি দর্শন করান যেখানে হামানের নাম উল্লিখিত রয়েছে। এই হলো তার তথ্য। আবার মরিস বুকাইলি এরপর পবিত্র আল কোরআন থেকে হামানের এক আয়াত দেখান। এটি দর্শন করে মিশরবিদ অবাক হয়ে যান। এই হলো তার তথ্য। আবার অস্ট্রিয়ার ভিয়েনার জাদুঘরে সংরক্ষিত একটি প্রাচীন মিশরীয় লিপি যেখানে ফেরাউন তথা দ্বিতীয় রামেসিসের যুগের হামানের উল্লেখ রয়েছে। এই হলো তার পরিচয়। এবার আসুন পবিত্র আল কোরআনে হামান সম্পর্কে কি বলা হয়েছে। মহান আল্লাহ তাআলার পবিত্র আল কোরআনের সূরা আল কাসাসের ৩৮ নং আয়াতে বলা হয়, ফেরাউন বলল, হে পরিষদবর্গ, আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে। হে হামান, তুমি ইট পোড়াও, অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মুসার উপাস্যকে উকি মেরে দেখতে পারি। আমার ধারণা সে একজন মিথ্যাবাদী। এখানে মিশরের ফেরাউন হামান নামক একজনকে সুউচ্চ প্রাসাদ বা ইমারত তৈরি করার জন্য আদেশ দিচ্ছে, আর প্রাচীন মিশরীয় ভাষার শিলা বা পাথরের নির্মাণ কর্মীদের হামান নামে ডাকা হতো। আর আধুনিক মিশরবিদগণ এ বিষয়ে পরিজ্ঞাত হয়েছেন যে প্রাচীন মিশরে কাদামাটি পুড়িয়ে ইট তৈরির প্রচলন ছিল, অথচ পবিত্র আল কোরআনে শত শত বছর পূর্বে তার কথা উল্লিখিত হয়েছে। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় হামান ছিল প্রাসাদ বা অট্টালিকা নির্মাণকারীদের অন্যতম। আবার আধুনিক মিশরবিদগণ অবগত হয়েছেন যে প্রাচীন মিশরে কাদামাটি পুড়িয়ে ইট তৈরি করা হতো। মিডল কিংডম এবং নিউ কিংডম রাজত্বকালে পোড়ানো ইটের ব্যবহার লক্ষ্য করা যায়। আধুনিক মিশরবিদগণ এর তথ্য উপস্থাপিত করেছেন। এই হলো তার তথ্য। ঐতিহাসিকদের মতে মিশরের নিউ কিংডম রাজত্বকালে নবী হজরত মুসা আলাইহিস সালাম আবির্ভূত হয়েছিলেন। তখন কাদামাটি পুড়িয়ে ইট তৈরি করা হতো। আর এই তথ্যটি অথচ মহান আল্লাহ তাআলার পবিত্র আল কোরআনে এক বাক্যে ফুটে উঠেছে। আয়াতে বলা হয়েছে, ফেরাউন বলল, হে পরিষদবর্গ, আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে। হে হামান, তুমি ইট পোড়াও, অতঃপর আমার জন্য একটি সুউচ্চ প্রাসাদ তৈরি করো, যাতে আমি মুসার উপাস্যকে উকি মেরে দেখতে পারি। সবচেয়ে বড় বিষয় হলো প্রাচীন মিশরীয় ভাষা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত বছর পূর্বে বিলুপ্ত হয়ে গিয়েছিল। তখন কেউ প্রাচীন মিশরীয় ভাষা জানতো না, কোনো গবেষক বা কোনো পণ্ডিতগণও ছিল না। আর প্রাচীন মিশরীয় ভাষার পাঠোদ্ধার করা সম্ভব হয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে 1000 বছরের বেশি সময় পরে, মোটামুটি 18 শতকে। তাহলে আজ থেকে 1400-1450 বছর পূর্বে এমন কে ছিল যে জানতো প্রাচীন মিশরে পাথরের নির্মাণ কর্মীদের নেতার নাম ছিল হামান? অথবা প্রাচীন মিশরীয় সভ্যতার মানুষেরা পোড়ানো ইট দিয়ে প্রাসাদ নির্মাণ করত? সপ্তম শতাব্দীতে কে মোহাম্মদকে বলে দিল প্রাচীন মিশরীয় লিপির কথা, প্রাচীন মিশরীয় সভ্যতার কথা? এত সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ বিবরণ তাহাকে কে বলে দিল? একমাত্র এক মহান স্রষ্টা, এক মহান আল্লাহ তাআলা ছাড়া। পরিশেষে বলা যায় মহান আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র আল কোরআনে এই সমস্ত আয়াতগুলিতে হামানের নাম, পরিচয়, তার তথ্য সঠিক রূপে ফুটে উঠেছে। অথচ বাইবেলের এই অংশগুলিতে নিছক কল্পকাহিনীর রূপরেখার মিশ্রণের সমন্বয় দেখা দিয়েছে। বাইবেলের সমস্ত বিন্যাস তথ্যকে নিছক কাল্পনিক ভ্রান্ত বলে গণ্য করা হয়েছে। এর সমস্তটাই বাতিল হিসাবে গণ্য হবে। তবে যাহারা আল কোরআনের সত্যকে, তথ্যকে, যথার্থতাকে অস্বীকার করবে, অবশ্যই তাহারা জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই হলো হামান বিষয়ক তত্ত্ব এবং তথ্যের অনুসন্ধানের প্রকাশ। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।